শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বউদের যেগুলো কাজ সেগুলোই। তো প্রথমে উনুনটা লেপবো, তারপরে রান্নাঘরটা পোছা লাগাবো, তারপরে বাসনগুলো লেপবো। দেখো ওই যে ওই বাড়ি থেকে মুরগিটা ডাকছে, পাশের বাড়ি মামিদের মুরগিটা। তারপরে রান্নাটা করবো। তো চলো, তোমাদের দাদাভাই কাজ যাবে, বেশি বগর বগর না করে রান্না বান্না কমপ্লিট করে নিই, সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাটা করে নিই। তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরে, উনুনটা লেপতে। তোমরাও চলে আসো আমার সাথে। মাটিতে লেপলে কিন্তু খুব সুন্দর লাগে। মাটি নেই এখানে, বেশ ভালো যে মাটিগুলো দিয়ে লেপা দিই না, সেই মাটিগুলো নেই বলে এখন দেখো উনুনটা কিন্তু ভালো লাগে না দেখতে, শুধু এমনিই লেপতে হয়। মাটি দিয়ে লেপলে খুব সুন্দর লাগে দেখতে। তো দেখো মাটি দিয়ে লেপলে কিন্তু সুন্দর লাগে দেখতে, যেহেতু মাটি নেই এটা দেখো ভালো লাগছে না কিন্তু দেখতে। তো একসময় বেশি করে মাটি এনে খুব সুন্দর করে লেপা দেবো, চারিপাশটা দেখতেও সুন্দর লাগবে। এখন মাটি নেই বলে ভালো লাগলো না দেখতে। আর আমি এখন চারিপাশটাকে মুছে নেবো, তারপরে বাদ বাকি জায়গা মুছবো। আর এই যে এর ভিতরে কিন্তু ভাজা মাছ রাখা আছে, এখানে একটু তরকারি আছে, কালকে মাছ ভাজা করে রেখে দিয়েছিলাম। তো এই যে এখন আগে এটা ফেলে দিয়ে আসবো, তারপরে কিন্তু বাসন মাজবো, কারণ এটাও আমি নিজে রান্না করে নিতে হয়, তাহলে এটা ফেলে দিয়ে আসবো। আর বাইরের মৌসুমটা কিন্তু খুব সুন্দর আছে, চারিপাশে পাখি ডাকছে, খুব সুন্দর লাগে সকালে এরকম একটা পরিবেশ, আমার তো ভীষণ ভালো লাগে। তো আজকে একটু বাসন কম হয়েছে, রাত্রিবেলায় সবাই খাইনি, অল্প কয়েকজন খেয়েছি আমরা। আর যেহেতু কাঠে রান্না করি তাই কিন্তু রোজই কালি করতে হয়। দেখো কালি বেরোচ্ছে কেমন। রাত্রিবেলায় সবাই ভাত খাইনি যে বলে কিন্তু বাসন একটু কম, শুধু তোমার দাদাভাই, আমি আর মা খেয়েছি, আর কেউ খাবে। আর রাত্রি রান্না করে রাত্রির যেগুলো হয় বাসন, সেগুলো আমি রাত্রিবেলায় ধুয়ে রেখে দিই, যাতে সকালে একটু কষ্টটা কম হয়। চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের তরকারি হবে, আর কাঁঠালের আটি দিয়ে আলু ভাজি করব।
আর এদিকে দেখো এই যে মাছ কিন্তু আমার ভাজাই আছে, আর এখন একটু হালকা ভাজা করে নেব। কালকে রাত্রে এগুলো ভেজে রেখে দিয়েছিলাম, আর এখন একটু হালকা ভাজা করব। এটা রান্না করবো চাল কুমড়ো আলুর তরকারি দিয়ে, আর সাথে আছে কাঁঠালের আলু, কাঁঠালের আটি আর আলু একসাথে ভাজা। এটা কিন্তু খেতে দারুণ লাগে, কাঁঠালের আটি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো চলো আমি রান্না বান্না করি, তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। এদিকে দেখো মা সবজি কাটছে, এটা হচ্ছে কাঁঠালের আটি কেটে কেটে দিচ্ছে, এটা আলু দিয়ে ভাজা করব। আর এখানে যে চাল কুমড়ো আলুর তরকারি সেটা তো আগেই কেটে দিয়েছে, আর এখন এই যে এইটা কাটছে। মা কাঁঠালের আটি খেতে কেমন লাগে? খুব ভালো, যেগুলি খাও সেইগুলি ভালো লাগে। আমরা কিন্তু কাঁঠালের আটি নিরামিষের মধ্যে দিয়ে খাই, এমনি তরকারির ভিতরে ভাজা, আবার সিদ্ধ দিয়ে শুকনো লঙ্কাতে মাখালে কিন্তু এটা দারুণ লাগে খেতে। তো দেখো এখানে তরকারিতে জাল হচ্ছে, একবার দেখো। এই যে চাল কুমড়োর তরকারি, এটা এখানে মাছ আমি দিয়ে দিয়েছি। আর হচ্ছে ওদিকে ভাতও প্রায় হয়ে গেছে, ভাতের ফ্যান গালাবো একটু পরে, এখনো হয়নি। আর ইশারার আমার পছন্দের আলু সিদ্ধ, আর এটা শুকনো লঙ্কা ভাজা করবো, শুকনো লঙ্কা দিয়ে মাখাবো আলুর চোখা, হেবি সুন্দর লাগবে খেতে। আর এটা ভাজা করলে হয়ে যাবে। রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়নি, অর্ধেক দূর এসেছে। রান্না কিন্তু অর্ধেক দূর এসেছে। তরকারি ফিরে হয়ে গেছে, এখন সম্ভারা দিয়ে দেবো। একটু পরে একটু জানে তারপরে তরকারিতে সম্ভারা দিয়ে দেবো। তো এখন তরকারিতে সম্ভারা দেবো, আর সাথে একটু জিরে ভেজে আমি উঠিয়ে রাখবো। ওই জিরে ভাজাটা আবার তরকারিতে বেটে দেবো। একটু জিরে আমি এখান থেকে ভেজে উঠিয়ে রাখবো, যেটা তরকারির মধ্যে দিলে কিন্তু দারুণ টেস্ট লাগে খেতে। এটা তরকারির ভিতরে দিলে কিন্তু ভালো লাগে খেতে। বাটা হয়ে গেছে, আমি একবার শিলটাও ধুয়ে উঠে রেখে দিই সাথে সাথে, তাহলে আর পরে ধোয়া লাগে না। ওদিকে ভাতও কিন্তু হয়ে গেছে, ভাতের ফ্যানটাও আমি একবারে গালিয়ে নেবো এর ভিতরে। একবারে ধুয়ে রেখে দিই না, আর পরে কোনো ঝামেলা হয় না, পরে একটু মুছে নিলে বা হালকা ধুয়ে নিলে হয়ে যায়। ওর ভিতরেই আমি ফ্যান গালিয়ে দেবো, ওই গামলাটার ভিতরেই কিন্তু ফ্যানটা গালিয়ে দেবো। তো বড়মাসার টিফিন কিন্তু গোছানো হয়ে যাচ্ছে, আর এখানে কিন্তু ওনার খাবার কিন্তু আমি দিয়ে দিয়েছি, যেটা খেয়ে যাবে সেটা আগে দিয়েছি, একটু ঠান্ডা হওয়ার ব্যাপার আছে, গরম ভাতটা। আর এখন যেটা নিয়ে যাবে সেটা দিচ্ছি। আর আলু আর কাঁঠালের আটি কিন্তু এখনো ভাজা হয়নি, আমি কড়াই গরম হয়ে গেছে, এক্ষুনি ভাজা করবো ওটা। তো আগে গুছিয়ে নিই, আগে তারপরে ওনাকে দিয়ে দেবো।
ভেঙে গেছে, কিন্তু কিছু করার নেই। তো এই যে বরমাসের টিফিন কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা বরমাসাই খেতে বসে যাক। আর ক্যামেরার পেছনে হচ্ছে আমার বরমাসাই, আর আমি করছি কাজ, সেগুলো উনি ক্যামেরা বন্দি করে দিচ্ছে। তো চলো আজকে কিন্তু এই পর্যন্ত। তোমাদের কাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।